আজ আমরা ভাইজ্যাক থেকে যাচ্ছি আরাকু বাই রোড। আরাকু থেকে ভাইজ্যাক যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। এর সিনিক বিউটি যে কোনো কাউকে মুগ্ধ করবে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, অনন্তগিরি হরিতা হিল রিসর্ট। বিশাল বড় প্রপার্টি। এই হলো এন্ট্রান্স। এবার আমরা চলেছি রিসেপশনের উদ্দেশ্যে। এন্ট্রান্স থেকে কিছুটা গেলেই পড়বে রিসেপশন। এটি হলো গাড়ি পার্কিং এলাকা। বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত। তাই ভাইজ্যাক থেকে যদি আপনারা বাই কার এখানে আসেন তাহলে কোনো অসুবিধা নেই। এই সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে রিসেপশন। চারিদিকটি খুব সুন্দর করে সাজানো। চারিদিকে সবুজের সমারোহ, দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আমরা রিসেপশন এলাকায় পৌঁছে গেছি। রিসেপশন এলাকাটি বেশ বড়, বসার সুবন্দোবস্ত রয়েছে। আপনি যদি কিছুক্ষণ রিসেপশনে বসে রেস্ট নিতে চান তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। এখানে কি কি ফেসিলিটি রয়েছে তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। এবার আমরা চলেছি আমাদের কটেজের দিকে। এখানেও খুব সুন্দর করে সবুজের সমারোহ রয়েছে। এই রিসর্টটি এপিটিডিসি ট্যুরিজমের আন্ডারে। খুব সুন্দর করে মেনটেনেন্স করা হয়েছে এই রিসর্টটিকে। বিশাল বড় প্রপার্টি। রিসেপশন এলাকাটি কটেজ থেকে প্রায় আলাদা। অনেকটা পথ গিয়ে আপনাদের কটেজগুলি পড়বে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই পুরো এলাকাটা হলো রিসেপশন এলাকা। এখানেও খুব সুন্দর বাহারি ফুলের গাছ রয়েছে, বাগান করা রয়েছে। এদিকে রয়েছে আরেকটি সিঁড়ি। এবার আমরা চলেছি আমাদের কটেজের দিকে। এখানটাও খুব সুন্দর করে সাজানো। এদিকে রয়েছে বাচ্চাদের জন্য পার্ক। বিভিন্ন রকম বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। এদিকেও রয়েছে একটি পার্ক। এখানে বাচ্চা বয়স্ক সবাই থাকতে পারে, বসে আড্ডা দিতে পারে। খুব সুন্দর করে সাজানো। পুরো রিসোর্টটি ঘুরে দেখতেই আপনার সারা দিন কেটে যাবে। এই দিকে রাস্তাটা দিয়ে গেলে 101 নম্বর এবং 102 নম্বর কটেজ পড়বে। আমাদের কটেজটি হলো 207 নম্বর। তাই আমরা এই দিকে যাব। ওই দিকে রয়েছে 101 নম্বর ও 102 নম্বর কটেজ। আমাদের কটেজ নাম্বার 207, তাই আমরা এদিকে যাব। চারিদিকে খুব সুন্দর করে সাজানো। এই শুরু হলো কটেজগুলি। পরপর একের পর এক কটেজ রয়েছে। কটেজগুলো খুব ওয়েল মেনটেন। আমাদের কটেজটি হলো ভ্যালি ভিউ কটেজ। এই কটেজটি আমাদের কটেজ। দুদিকেই রয়েছে খুব সুন্দর ভিউ। চলুন কটেজের বাইরেটা একটু দেখিয়ে দেওয়া যাক।
কটেজটা ভিউ কটেজ, তাই দেখুন এর বাইরে থেকে খুব সুন্দর ভিউ রয়েছে। এই কটেজটি আমাদের কটেজ। এই কটেজের বাইরে খুব সুন্দর ভিউ এবং কটেজের ভেতর থেকেও আপনি খুব সুন্দর ভিউ পাবেন। বাইরেটা আগে দেখে নিই, তারপর আমি অবশ্যই রুম ট্যুর দিয়ে দেব। প্রায় প্রতিটি কটেজ থেকেই সুন্দর ভিউ পাওয়া যাবে। কটেজের বাইরে সুন্দর বসার জায়গাও রয়েছে। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন দেখে নিই কি সুন্দর ভিউ। এদিকেও রয়েছে কয়েকটি কটেজ। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে বসার একটি সিটও রয়েছে। আপনি এখান থেকে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। খুব শান্ত নিরিবিলি জায়গা, শহরের কোলাহল থেকে অনেক দূরে। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে যদি আপনি কিছুক্ষণ বসে থাকেন তাহলে আপনার খুব সুন্দর সময় কাটবে। কি সুন্দর পাহাড়ের ভিউ। দেখুন জুম করে দেখাচ্ছি, এখানে কাল্টিভেশন হয়েছে, মনে হয় স্টেপ কাল্টিভেশন। এদিকেও বেশ কয়েকটি কটেজ রয়েছে, আবার এদিকেও বেশ কয়েকটি কটেজ রয়েছে। আসলে এখানে এপিটিডিসি ট্যুরিজমের অনেকগুলি কটেজ রয়েছে, তাই বুক করতে আপনার কোনো সমস্যা হবে না। এই কটেজ বুক করার জন্য এপিটিডিসি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুকিং করতে পারেন। এপিটিডিসির অথেন্টিক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট বুকিং করা যায়। আমাদের এই কটেজটি বুক করতে আমাদের 2800 রুপিস লেগেছে প্লাস জিএসটি। তবে এই যে কস্টটি বললাম এটি উইকডেজের জন্য। যদি স্যাটারডে সানডে নেন তাহলে আরেকটু বেশি ভাড়া পড়বে। দেখুন কি সুন্দর, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। এই সৌন্দর্য আপনার মন ভালো করে দেবে। চলুন যাওয়া যাক এরপর আমাদের কটেজের উদ্দেশ্যে। বাইরেটা এত সুন্দর যে ভেতরে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু আপনাদের তো রুম ট্যুর দিতেই হবে, তাই চলুন এবার রুম ট্যুরটি দিয়ে দেওয়া যাক। এই আমাদের কটেজ, রুম নাম্বার 207, কটেজ নাম্বার 207। এর সব থেকে সুন্দর হলো এই জানালাটা, এই জন্যই একে ভিউ কটেজ বলেছে। বিশাল বড় একটি খাট রয়েছে যেখানে 3 জন অনায়াসেই শোয়া যায়। টিভি রয়েছে, এসি রয়েছে, সিলিং ফ্যানও রয়েছে। রয়েছে একটা মিনি ফ্রিজ, একটি টেবিল রয়েছে, এদিকেও একটি টেবিল রয়েছে, দুটো বসার জায়গা রয়েছে, আর একটি ছোট টেবিল রয়েছে যেখানে আমরা ব্যাগ রেখেছি। একটা খুব সুন্দর পেন্টিং রয়েছে। আর সব থেকে সুন্দর যে জিনিসটি সেটি হলো এই বিশাল বড় জানালা। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তাই জন্যেই এই কটেজটিকে ভিউ কটেজ বলা হয়েছে। সামনে রয়েছে একটি ছোট্ট বারান্দা, এখানে দাঁড়িয়ে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানেও চেয়ার দেওয়া রয়েছে, আপনি বসে
এক কাপ চা হাতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশের কটেজগুলো এখান থেকে দেখা যায়। বলেছিলাম না, প্রতিটি কটেজ থেকেই খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখুন আমাদের কটেজ থেকে কি সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। ওখানকার আদিবাসীদের ডান্সের ব্যবস্থা করা হয়েছিল। তাই পুরো ইভিনিংটা আমাদের খুব সুন্দর কেটেছে। যারা যারা এখানে এসেছেন তারা সবাই গোল করে চেয়ারে বসে এদের ডান্স উপভোগ করছিল। একটা অসাধারণ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, কারণ এই ধরনের ডান্স সাধারণত সচরাচর আমরা দেখতে পাই না। এই সন্ধ্যেটাও খুব সুন্দর আনন্দের সাথে আমরা কাটিয়েছিলাম। এখানে আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে এরা কি সুন্দর বাজনার তালে তালে ডান্স করছে, দেখতে খুব ভালো লাগছে। এদের কোনো ক্লান্তি নেই, এরা বাজনার তালে তালে ডান্স করেই চলেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং। দেখুন মর্নিংয়ে কি সুন্দর লাগছে, তাই একটু বেরিয়ে পড়েছি ঘুরতে, চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে। আজ আমরা এখান থেকে যাব বোরা কেভসের উদ্দেশ্যে। তাই মর্নিংয়েই সৌন্দর্য উপভোগ করার জন্য একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।